আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই, ময়মনসিংহে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার সিইসির। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, টেস্টের ফি নির্ধারণ সহ নানা প্রস্তাব। এবারে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি আরও জানান, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু সযত্নে পরিহার করছি। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক, আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন চেষ্টিজ হলে যদি পরিবর্তন হয় তখন আমরা সেই ব্যবস্থা নিব। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না, অন্তত যতদিন আমরা আছি। এমবিবিএস চিকিৎসক ছাড়া অ্যান্টিবায়োটিক না দেয়া, ওষুধের মূল্য, টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সদস্যরা এই প্রতিবেদন পেশ করেন। রিপোর্টে স্বাস্থ্য কমিশন ও হেলথ সার্ভিস গঠনের কথাও বলা হয়েছে। তারা সরাসরি রিপোর্ট করবে সরকার প্রধানকে। ওষুধ কোম্পানিগুলোর নমুনা বা উপহার প্রদান করে প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। এছাড়া উঠে আসে নারী স্বাস্থ্য নিশ্চিত করতে পৃথক ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় অর্ধ শতাধিক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতরাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান এখনও চলছে। এর আগে রোববার বিকেলে সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা 7টার দিকে হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, 4-5টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এই হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। আহত হন হাসনাত আবদুল্লাহ। ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সকালে নগরের মুরাদপুর, জেএসি ও অক্সিজেন মোড় সহ বেশ কয়েকটি স্থানে সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন সড়ক সাময়িকভাবে অবরোধ করে রাখে। আহলে সুন্নতের নেতৃবৃন্দ জানান, পুলিশ মিথ্যা অভিযোগে রইস উদ্দিনকে গ্রেফতার ও শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসকনের সাবেক নেতা চিন্ময় দাসকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। এই হত্যা মামলায় রোববার চিন্ময়কে গ্রেফতারের আবেদন করে পুলিশ। গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও 5টি মামলা হয়।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষকদের কর্মবিরতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ সভা করেছে শিক্ষক সমিতি। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হযরত আলী। সভায় সকল বিভাগের ডিন, ছাত্র কল্যাণ পরিচালক ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। এর আগে রোববার শিক্ষক সমিতির সঙ্গেও বৈঠক করেন উপাচার্য। গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় 25 ফেব্রুয়ারি কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে কুয়েটে অচলাবস্থা চলছে। এরপর শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের প্রেক্ষিতে গত 25 এপ্রিল উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ করে সরকার। গাজা ভূখণ্ডে স্থল হামলা আরও তীব্র করতে রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। রোববার এই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান আয়াল জমির। এছাড়া ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় নতুন করে সামরিক অভিযান সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। এর অধীনে নতুন এলাকায় অভিযান চালানো এবং মাটির ওপরে ও নিচে সমস্ত অবকাঠামো ধ্বংস করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় রোববার আরও অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও শতাধিক ব্যক্তি। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 52,530 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পর এবার দেশটিতে চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। অপরদিকে কৃষ্ণগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলম নদীর পানি প্রবাহ আটকানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যমগুলো জানায় জম্মু কাশ্মীরের রামবনের বাগলিহার বাঁধে চেনাব নদীর পানি আটকে দেওয়া হয়েছে। বাঁধের সুইচ গেটগুলো বন্ধ করে দেয়ায় ইতিমধ্যে পাকিস্তানে পানির প্রবাহ 90% পর্যন্ত হ্রাস পেয়েছে। পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি বাতিলের পর এবার ধাপে ধাপে 3টি নদীর পানি প্রবাহ বন্ধ করতে যাচ্ছে ভারত। এদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে। রোববার রাতেও দুদেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই, ময়মনসিংহে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার সিইসির। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, টেস্টের ফি নির্ধারণ সহ নানা প্রস্তাব। সিলেটে একতরফা ম্যাচে নিউজিল্যান্ড এ দলকে হারালো বাংলাদেশ এ দল, 7 উইকেটের বড় জয়। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।